আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ মঙ্গলবার 6 জানুয়ারি। দেশের বেশ কিছু এলাকায় প্রচন্ড ঠান্ডা শীত কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই ঠান্ডা শীত কবে থেকে কমতে পারে এবং ঘন কুয়াশা কবে থেকে কমে আসতে পারে, সেটা পরবর্তী 24 থেকে 48 ঘন্টা এবার 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে, তবে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। খুলনা, বরিশাল, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, তারপর এদিকে সিলেট সহ দেশের বেশ কিছু এলাকায় কিছুটা কুয়াশাময় আকাশ কিন্তু রয়েছে। এই কুয়াশা কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। সেটা পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে। দেশের পূর্ব দিকের আকাশগুলোর উপর কিছুটা মেঘমালা তৈরি হতে পারে, বিশেষ করে এদিকে বরিশাল, তারপর রয়েছে লালমোহন, সরপেশন, এই এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে। হাতিয়া উপকূলীয় নদী, এখানে দেখুন নদীর উপকূলীয় অঞ্চলগুলোর উপরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, সঙ্গে কিছুটা ঠান্ডা শীতল হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে হাটহাজারী, তারপর এদিকে রয়েছে দেখুন ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংগদুধ, কাগড়া, এখানে দীঘিনালা সহ আকাশ কিছুটা মেঘলা হতে পারে। বেলোনিয়া এই এলাকায়, রাঙ্গুনিয়া, তারপর বিলাইছড়ি, রাজস্থলী, ঘন কুয়াশার পাকে কিছুটা আকাশ মেঘলাও হতে পারে এবং সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া সহ দেশের দক্ষিণাঞ্চলীয় হালকা আকাশ মেঘলা হতে পারে এবং ঘন কুয়াশা দেখা দিতে পারে। কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশা স্থায়ী হতে পারে। দেখুন এখানে এলাকায় মৌলভীবাজার, সিলেট সহ অনেক এলাকায় দেখুন, এবং জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা সহ পেনারবাগ, তারপর ফুলপুর, নালিতাবাড়ি সহ এদিকে বাহাদুরবাদ, গাইবান্ধা, এই সকল জেলাগুলোর উপর আকাশ কিছুটা মেঘলা হতে পারে। উত্তরবঙ্গে গোলাপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি এই এলাকায়, রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে। এরপরে দেখুন এখানে সকাল 6টা থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টার জন্য আবহাওয়া আংশিক মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু আপাতত নেই। এরপরে বুধবার 7 তারিখ নাগাদের আপডেটে দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সেটা এখানে কনকনে ঠান্ডা শীতের আভাসও কিন্তু রয়েছে বাংলার সকল জেলার উপর। একেবারে কনকনে ঠান্ডা শীত কিন্তু অব্যাহত রয়েছে, যা আরো অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কয়েকদিন। তাপমাত্রা কিন্তু একেবারে দেখুন খুলনা সহ একাধিক এলাকায় 10 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। লোহাগাড়া, যশোর, শাইলকুপা, পাবনা সহ এদিকে দেখুন মেহেরপুর একেবারে 9 ডিগ্রি তাপমাত্রা নামছে। কিছু কিছু এলাকায় 8 ডিগ্রি তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হচ্ছে। রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, এখানে মালদা, বালুরঘাট, এখানে দেখুন বগুড়া, গোড়াঘাট সহ এখানে রংপুর সকল জেলায় তাপমাত্রা নেমে গিয়ে প্রায় 10 ডিগ্রি কিন্তু দাঁড়িয়েছে। এবং এদিকে ময়মনসিংহ, তারপর কিশোরগঞ্জ, ঢাকায়, মৌলভীবাজার সহ সিলেট অধিকাংশ এলাকায় 11 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, তারপর এখানে ফটিকছড়ি এবং খাগড়াছড়ি সহ বেশ কিছু এলাকায় 10 ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।